104 জন প্রার্থীকে জায়েদ খান ক্যান্সেল করেছে সদস্য পদ। তাদের কিন্তু একটা মামলার মাধ্যম দিয়ে তাদেরকে মামলা হয়েছে, এটা এমনি কিন্তু তারা সদস্য পদ ফেরত পায় নাই, তারা মামলার মাধ্যম দিয়ে তারা সদস্য পদ ফেরত পেয়েছে। তো আমি মনে করি যে মামলা মোকদ্দমায় কিন্তু অনেক টাকার খরচের একটা বিষয় থাকে, যে খরচটা পুরোটাই আমাদের নিপুণ আক্তার বহন করেছে। হ্যাঁ, তো এই মানুষটা এই নিপীড়িত ভাই একটু সাইড, আমার এমন গরম লাগতেছে। এই নিপীড়িত নির্যাতিত যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে ঢুকতে দেওয়া হয়নি শিল্পী সমিতিতে, অন্যায়ভাবে তাদেরকে স্থগিত করা হয়েছে সদস্য পদ, কেউ তো তাদের পাশে আসে নাই, তাদের কথা কেউ বলে নাই, আমাদের নিপুণ আক্তার বলেছে। সো এখানে সে এত তাদের জন্য এত কিছু করেছে, তো এটা তো আমি বলবোই, অবশ্যই বলবো। সে ভালো কাজ করলে আমি সেটা বলবো না? আমি তো অবশ্যই প্রথমেই শুভকামনা জানাবো আমি আমার প্যানেলকে, কলি নিপুণ প্যানেলের প্রত্যেকটি প্রার্থীর জন্য আমার শুভকামনা। এবং দেখুন, পুরো হার জিতটা নির্ভর করছে হচ্ছে ভোটারদের উপর, ভোটাররা কাকে গ্রহণ করবে। আর আমাদের দেশের ভোটাররা হচ্ছে খুবই বিচক্ষণ, তারা বুঝে, অবশ্যই ভোটাররা তাদের শ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করবে। তো যে প্যানেলই আসুক না কেন, কংগ্রেস থাকবে আমার তরফ থেকে। আপনি জানতে চাচ্ছিলাম যে নিপুণ আক্তারের প্যানেলে গতবার যারা ছিলেন অনেকেই কিন্তু সরে গিয়েছেন বা নির্বাচন করছেন না, এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে তাহলে কি নিপুণ এখানে অদক্ষ কিনা। কিন্তু আপনারা যারা একটা সময় বাংলা সিনেমাতে কাজ করেছেন, অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এবং তারাও এসেছে নিপুণকে সাপোর্ট দিচ্ছেন, যারা চলে গিয়েছেন যে কথা উঠছে, কথার পরিপ্রেক্ষিতে কি উত্তর দিবে? আপনারা শুধু নিপুণ প্যানেলটিকে কেন দেখছেন, যে নিপুণের আগেও যারা প্রত্যেক 2 বছর অন্তর অন্তর আমাদের ইলেকশন হয়, সো এর আগেও যখন ইলেকশন হয়েছে, এই যে দুইটি পক্ষতে এক পক্ষ থেকে আর এক পক্ষতে প্রার্থীরা চলে যাওয়ার এই নিয়ম রীতিটা তো নতুন না, এটা কিন্তু যুগে যুগে হয়ে আসছে। সো এবার ধরেন আপনাদের মতো ক্যামেরা ইউটিউবাররা অনেক বেশি, তাই ফোকাস হচ্ছেও বেশি, কিন্তু আমি মনে করি এটা পরের বছর ইলেকশনে এটাই হবে। হয়তোবা এখানে যারা আছে তাদের মনের ইচ্ছা আর এক জায়গায় চলে যাওয়া, তারা চলে যাবে, আবার তাদের পক্ষ থেকে কেউ এই প্যানেলে আসার ইচ্ছা করলে তারা এই প্যানেলে আসবে। এটা যার যার পার্সোনালি ব্যাপার, কে কোন প্যানেলটিকে অ্যাকসেপ্ট করছে। তো এটা ব্যক্তি নিপুণের উপর চাপ সৃষ্টি করা না করলেই আমার মনে হয় ভালো। আপনাদের প্যানেলের সভাপতি ক্যান্ডিডেট মাহমুদ কলি একজন এই মুহূর্তে জীবন্ত কিংবদন্তি বলা যেতেই পারে বাংলা সিনেমার জন্য। তাকে পেয়েছেন, অনুভূতি কেমন লাগছে বা তার প্রত্যাশা কতটুকু রয়েছে? তিনি সিনেমার জন্য আপনার প্যানেলের জন্য কতটুকু কাজ করতে পারবেন? মাহমুদ কলি ভাইয়ের কথা আমি বলবো, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা অনেক মুভি দেখতো, তো ওনার মুভি আমি দেখেছি অনেকগুলি। আমার মনে হয় যে বাংলাদেশের জাফর ইকবালের কথা সবাই বলে যে খুব স্টাইলিস্ট হিরো, বাট আমার মনে হয় যে তারপরে যদি আরেকটি নাম আমরা উচ্চারণ করে থাকি, দর্শক হৃদয়ের গভীরে থাকে, সেটা হচ্ছে মাহমুদ কলি। তার মতো এরকম স্টাইলিস্ট হিরো আমার মনে এ যুগেও পাওয়া যাবে না। আর উনি আরেকটা হচ্ছে উনি এডুকেটেড, ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি ইংলিশে মাস্টার্স কমপ্লিট। এত বড় একটা দক্ষ এডুকেটেড একটা শিক্ষিত মানুষ যখন আমাদের মাঝে প্রেজেন্ট হবে প্রেসিডেন্ট হিসেবে, সেটা আমাদের শিল্পী সমিতির জন্য অত্যন্ত কল্যাণকর। তো আমি মনে করি যে মাহমুদ কলি, শিল্পী সমিতি মাহমুদ কলিকে একজন প্রেসিডেন্ট হিসেবে পেলে এটা আমার মনে হয় যে শিল্পী সমিতির স্বার্থে অনেক ভালো হবে। আর একজন মাহমুদ কলি, ইনি কিন্তু কিংবদন্তি, এনারা হারিয়ে যাবে না, এরা শেষ হবে না। তো এরকম একজন সিনিয়র পারসন, যে কিনা 2বার প্রেসিডেন্ট ছিল, 2বার সেক্রেটারি ছিল, এত বড় দক্ষ একজন প্রার্থী আমি তো এখন খুঁজে পাচ্ছি না কাউকে এরকম দক্ষ প্রার্থী। আর সে হচ্ছে নিউট্রাল থাকবে। তার ভিতর আমি যেটা দেখেছি যে সে একজন গুড পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ, খুবই সোবার, খুবই চুপচাপ। তো এরকম একটা ঠান্ডা মেজাজের মানুষই কিন্তু আমাদের চলচ্চিত্রের প্রেসিডেন্ট হিসাবে আমরা চাচ্ছি। সো
আমার মনে হয় এটা অনেক ভালো হবে। শেষ প্রশ্ন করে একটু ক্লিয়ার করে দেবেন, আপনি যেহেতু নিপুণ মাহমুদ কলি প্যানেলে রয়েছেন এবং এক্সিস্টিং একটা পদের সদস্য পদের নির্বাচন করবেন, দুইটা বিষয় খুব বিতর্ক হচ্ছে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে। উনি বারবার এটা ক্লিয়ার করে দিচ্ছেন, তারপরও আমি আপনার কাছে বলবো যে উনি আসাতে আপনার প্যানেলে কি কোনো রকম ক্ষতি হবে নাকি লাভজনকভাবে কাজ করতে পারবে? আরেকটা হচ্ছে যে আর্থিকভাবে একটা কথা উঠছে বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখেছি বিভিন্ন বলতে পারি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা উঠছে, তো এই বিষয়টা ক্লিয়ার করে দিবেন। মানে হেলেনা জাহাঙ্গীরের প্রার্থীটা নিয়ে আমিও শুনেছি যে একটু বিতর্কের সৃষ্টি হচ্ছে। দেখুন, হেলেনা জাহাঙ্গীর এক্সপ্লেইন করেছে যে সে 3-4টা ছবিতে অভিনয় করেছে, আরও বেশি হবে, আরও হয়তো বা রানিং আছে তার ছবি। একজন হেলেনা জাহাঙ্গীর একজন প্রার্থী হিসাবে যদি এই শিল্পী সমিতিতে উইন করে, সেটা কিন্তু শিল্পী সমিতির জন্য অনেক উন্নয়ন হবে। কারণ কি, হেলেনা জাহাঙ্গীর একজন সিআইপি। আমাদের এখানে আমাদের অনেক শিল্পী আছে যারা অনেক অসহায়, তাদের ভালোর জন্য কিংবা তাদের সহযোগিতার জন্য একজন হেলেনা জাহাঙ্গীর কিন্তু আমাদের জন্য অনেক কল্যাণকর কাজ করবে। আর বিগত দিনে হেলেনা জাহাঙ্গীর তো ইলেকশন করে আসছে, তো সেই অভিজ্ঞতার জের ধরে উনি এখানে ভালো করবে আমি মনে করি। শেষ প্রশ্ন ছিল, কিন্তু আমি বলেছিলাম যে কিছু একটা অডিও কিন্তু ফ্ল্যাশ হয়েছে আর্থিকভাবে কেলেঙ্কারি বিভিন্ন, সেই বিষয়টা একটু পরিষ্কার করতে আমাকে পরিষ্কার করতে হবে কি সেটা। মানে বলা হচ্ছে যে নিপুণ আক্তার প্রার্থীদের অনেকে যার প্রার্থী বাতিল করা হয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে প্রায় 18 লক্ষ টাকা খরচ করেছে, এবং ফোন দিয়ে শিল্পীদেরকে, আমি স্পেসিফিক বলি যে আপনার একটা ভয়েস এখানে রয়েছে, তো নিউজ এবিসি নামে একটা পেজ থেকে 104 জন প্রার্থীকে জায়েদ খান ক্যান্সেল করেছে সদস্য পদ। তাদের কিন্তু একটা মামলার মাধ্যম দিয়ে তাদেরকে মামলা হয়েছে, এটা এমনি কিন্তু তারা সদস্যপদ ফেরত পায় নাই, তারা মামলার মাধ্যম দিয়ে তারা সদস্যপদ ফেরত পেয়েছে। তো আমি মনে করি যে মামলা মোকদ্দমায় কিন্তু অনেক টাকার খরচের একটা বিষয় থাকে, যে খরচটা পুরোটাই আমাদের নিপুণ আক্তার বহন করেছে। হ্যাঁ, তো এই মানুষটা এই নিপীড়িত ভাই একটু সাইড, আমার এমন গরম লাগতেছে। এই নিপীড়িত নির্যাতিত যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে ঢুকতে দেওয়া হয়নি শিল্পী সমিতিতে, অন্যায়ভাবে তাদেরকে স্থগিত করা হয়েছে সদস্যপদ, কেউ তো তাদের পাশে আসে নাই, তাদের কথা কেউ বলে নাই, আমাদের নিপুণ আক্তার বলেছে। সো এখানে সে তাদের জন্য এত কিছু করেছে, তো এটা তো আমি বলবোই, অবশ্যই বলবো। সে ভালো কাজ করলে আমি সেটা বলবো না?